কিরে নন্দিনী, পলাশ, খাবার খেতে কেমন হয়েছে? তোরা তো খেয়েই চলেছিস, কিন্তু খাবারের কোনো প্রশংসা করছিস না। আরে কেমন হয়েছে বলবি তো? মা, সত্যি নতুন বৌদির হাতে রান্না করা খাবার খুব ভালো হয়েছে। এই পুরি আর আলুর দমটা তুমি একবার খেয়ে দেখো। তুমি বৌদিকে একবার চিৎকার করে বলো আর একটু পুরি আর আলুর দম নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, আমি তোর বৌদিকে এখনই বলছি। বৌমা, বৌমা, তুমি আরো কিছু পুরি আর আলুর দম আর ঘুগনি নিয়ে এসো। তোমার হাতের আলুর দম, পুরি, ঘুগনি এরা খুব পছন্দ করেছে। এদিকে পাঁচমুখো চুলা নিয়ে আমি একেবারে ঝালাপালা হয়ে যাচ্ছি। 5টা রান্না বসিয়ে দিয়ে চলে গেল আমার শাশুড়ি মা, কিন্তু এখন তো সবকিছু আমাকেই সামলাতে হচ্ছে। এখন এই পাঁচমুখা চুলা নিয়ে আমি সত্যিই বিরক্ত হয়ে পড়েছি। জানি না কখন এই রান্না বান্না শেষ হবে। আমি কখন কোন দিকে যাব সেটাই তো বুঝতে পারি না। একদিকে রান্না দেখতে গেলে অন্য রান্নাটা পুড়ে যায়। কি ব্যাপার বৌমা, তুমি কি আমার কথা শুনতে পাওনি? আরো কিছু পুরি আলুর দম নিয়ে এসো। হ্যাঁ মা, একটু বসুন, আমি যাচ্ছি। এই একটু আগেই তুমি কতগুলো পুরি আলুর দম ঘুগনি দিয়ে এলাম, কিন্তু আবার ওরা অর্ডার করছে। জানি না এরা কত খাবার খায়, এত খাবার দিয়ে আসার পরও আবার চাইছে। উফ, এবার যদি আমি ওদেরকে পুরি আর আলুর দম ঘুগনি দিতে চাই তাহলে তো এদিকে আমার রান্নাগুলো পুড়ে যাবে। কিন্তু আমি তো আবার নাও বলতে পারবো না। যাই, খাবারগুলো দিয়ে আসি। এই বলে পল্লবী পাঁচমুখা চুলা থেকে কিছুটা পুরি আলুর দম এবং ঘুগনি তুলে তার শ্বশুরবাড়ির পরিবারকে দিতে যায়। আর এমন সময় সবাই মিলে পল্লবীর প্রশংসা করে, তাই পল্লবীকে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু হঠাৎ করে পল্লবীর মনে পড়ে যে পাঁচমুখা চুলাতে 5 রকমের রান্না চাপানো আছে, তাই সে ছুটে বাইরে চলে যায়। হাই হাই রে, এটা কি হলো? আমি জানতাম ঠিক এরকমই কিছু একটা হবে। আমার সবকটা রান্না একেবারে পুড়ে ছাই হয়ে গেল। একমুখা চুলা হলে আমি কিছুক্ষণের জন্য যেতাম, তাহলে হয়তো এরকম কিছু হতো না। এই 5মুখা চুলার জন্য আমাকে 5 দিকে নজর রাখতে হচ্ছে। সব দিকে নজর রাখতে রাখতে আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি। এবার এই পোড়া রান্নাগুলো আমি কি করব? আমাকে তো আবার নতুন করে রান্না চাপাতে হবে। দূর, ভালো লাগে না। এভাবেই পল্লবী খুবই বিরক্ত বোধ করে, আর সে আবার নতুন করে শ্বশুরবাড়ির পরিবারের জন্য রান্নাবান্না চাপায়। আসলে কিছুদিন আগে পল্লবী যখন নতুন শ্বশুরবাড়িতে আসে, আমি তো ভেবেছিলাম আমার শ্বশুরবাড়ি অনেক বড় লোক হবে। এদের কাছে অনেক টাকা থাকবে, বড় বড় রুম থাকবে, অনেক বড় একটা কিচেন থাকবে যেখানে আমি খুব ভালো মতো রান্না করতে পারবো। কিন্তু এখানে তো আমি রান্নাঘর দেখতেই পাচ্ছি না। মনে হচ্ছে এই বাড়ির মধ্যে কাঠের উনুনে রান্না করতে হবে। বৌমা, আমাদের বাড়িটা হয়তো তোমার মনের মতো হয়নি, তাই না? আসলে আমরা তো মধ্যবিত্ত, আমাদের বাড়িটা একটু ভাঙাচোরা। আমার ছেলে একাই তো রোজগার করে, দয়া করে তুমি কিছু মনে করো না। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, এই বাড়ি থেকে তোমাকে কোনোদিনও কোনো কথা শুনতে হবে না। আমরা সবাই তোমাকে খুব সম্মান করব, ভালোবাসা দেব। বৌদি, আমাদের বড় বড় রুম নেই ঠিকই, কিন্তু দেখো তোমার খাটের ওদিকটাতে পর্দা দিয়ে ঘিরে দিয়েছি, তাই তোমার আর কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। আমি তো ভেবেছিলাম আমি এখানে এসে অতটাও ভালো থাকবো না, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা মনে হয় না খুব খারাপ। এরা আমার সঙ্গে কত ভালো ব্যবহার করছে আর আমাকে ভালো রাখার চেষ্টা করছে। বৌদি, যাও, এবার তুমি বিশ্রাম করো। অনেক রাত হলো, শুধু শুধু দাঁড়িয়ে থেকো না। সকালবেলা তোমাকে কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কালকে তোমার প্রথম রান্নার নিয়ম আছে। এই শুনে পল্লবী খাটের উপর উঠে যায় আর খাটের পাশে লাগানো পর্দাটা ভালো মতো টেনে দেয়। আর সেই খাটেই পল্লবী এবং পলাশ দুজনেই ঘুমিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে আসে, আর সকালবেলা ঘুম থেকে উঠে পল্লবী তার শাশুড়ি মাকে খুঁজতে শুরু করে। দূর বাবা, আমার শাশুড়ি মাটাও যে কোথায় গেল কে জানি। আজকে তোমার প্রথম রান্নার অনুষ্ঠান, আমাকে তো কালকেই বললো যে আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে, কিন্তু আমাকে তো রান্নাঘরটা দেখাতে হবে। আমি তো কোথাও রান্নাঘর দেখতেই পাচ্ছি না। এই ভেবে পল্লবী তার শাশুড়ি মাকে খোঁজাখুঁজি করে, আর সে যখন বাড়ির বাইরে বেরোয় তখন সে দেখে যে তার শাশুড়ি মা পাঁচমুখা চুলা তার বৌমার জন্য সুন্দর করে তৈরি করে রেখেছে। এই তো বৌমা, তুমি চলে এসেছো। এই দেখো আমি তোমার জন্য কি রেডি করে রেখেছি, 5মুখো চুলা। এবার এই 5মুখা চুলাতে তোমার রান্না বান্না করতে কোনো অসুবিধা হবে না, একবারেই 5 রকমের রান্না হয়ে যাবে। আমি এই চুলাটা শুধুমাত্র তোমার জন্য বানিয়েছি, যাতে তোমার রান্না বান্না করতে বেশি সময় না লাগে। আর আমি যতদূর জানি এই 5মুখা চুলাতে তুমি খুব ভালো মতোই তোমার প্রথম রান্নার অনুষ্ঠান কমপ্লিট করতে পারবে। এ কি হলো আমার সঙ্গে? আমি তো ভেবেছিলাম আমার রান্নাঘরটা অন্তত অনেক ভালো হবে। 5মুখা চুলাতে আমাকে রান্না করতে হবে? আমি তো একটা চুলাতে রান্না করতে গিয়ে খাবার পুড়িয়ে ছাই করে ফেলি, আর এখন এই 5মুখা চুলাতে একসঙ্গে 5টা খাবার আমি কিভাবে রান্না করব? বৌমা, আমি কিন্তু এই চুলাটা ভালো মতো পরিষ্কার করে দিয়েছি। কিছুক্ষণ পরেই কিন্তু তুমি এই 5মুখা চুলাতে রান্না বান্না চাপিয়ে দিতে পারবে। তুমি আজকে সবার জন্য পুরি, ঘুগনি, আলুর দম, মাংস কষা আর তার সাথে অন্য যে কোনো একটা মিষ্টি খাবার রান্না
রান্না করবে, ঠিক আছে? আমাদের তো 5 মুখা চুলা, তাই পুরি, ঘুগনি, আলুর দম 3 দিকে হয়ে যাবে, আর বাকি 2টা চুলাতে তুমি ভাত আর তরকারি চাপিয়ে দেবে দুপুর বেলার জন্য। ঠিক আছে মা, আপনি যা বলবেন আমি তেমনটাই করব, কিন্তু আমাকে বাড়ির মধ্যে থেকে রান্নার মশলাপাতি জিনিসপত্রগুলো নিয়ে এসে দিলে খুব ভালো হয়। আরে বৌদি, চিন্তা করো না, আমি সব নিয়ে চলে এসেছি। আসলে আমাদের রান্নার সব সরঞ্জাম কিন্তু বাড়ির মধ্যেই থাকে, আর রান্না হয়ে গেলে তুমিও এগুলো সব বাড়ির মধ্যে নিয়ে চলে আসবে। আমরা কিন্তু বাইরে কিছু রাখি না। তোমার কি কি প্রয়োজন হয় তুমি এখান থেকে নিয়ে নিও। এই বলে নন্দিনী এবং তার মা সেখান থেকে চলে যায়। আর পল্লবী তার শ্বশুর বাড়ির 5 মুখা চুলা দেখে একেবারেই অবাক। সে কিভাবে রান্না বান্না শুরু করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই কিছুটা ভাবনা চিন্তা করার পর সে একসাথে 5 মুখা চুলাতে লুচি, ঘুগনি, আলুর দম এবং দুপুর বেলার জন্য ভাত তরকারি একসাথে চাপিয়ে দেয়। উফ, এই 5 মুখা চুলাতে বসে বসে রান্না করা খুবই মুশকিলের ব্যাপার। আমি তো একটা জায়গায় বসে রান্না করতেই পারবো না। 10 বার উঠে উঠে আমাকে সব খাবারগুলো একবার করে নেড়ে দিতে হবে। রান্নাগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে। আমার শাশুড়ি মা মনে হচ্ছে আমাকে জব্দ করার জন্যই এরকম 5 মুখা চুলা বানিয়েছে। কি দরকার ছিল এরকম 5 মুখা চুলা বানানোর? আমার তো প্রথমবার রান্না করতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে। আমি সারা জীবন এই চুলাতে কিভাবে রান্না করব? এমন সময় পল্লবীর শাশুড়ি মা তাকে বাড়ির মধ্যে থেকে ডাক দেয়। তাই পল্লবী আবার কিছুটা খাবার নিয়ে তার শ্বশুরবাড়ির পরিবারকে খেতে দেয়। কিন্তু এরই মধ্যে চুলাতে চাপিয়ে রাখা সমস্ত খাবার পুড়ে ছাই হয়ে যায়। তাই পল্লবী আবার কাঁদতে কাঁদতে নতুন করে খাবার রান্না করে। এভাবেই কিছুদিন কাটে। আর প্রত্যেক দিনই 5 মুখা চুলাতে খাবার রান্না করতে গিয়ে পল্লবী কোনো না কোনো খাবার পুড়িয়ে ফেলে। দূর, আজকেও তো এই পালং শাকটা পুড়ে গেল। এই 5 মুখা চুলা নিয়ে আমি আর পারছি না। এবার থেকে আমি একটা চুলাতেই রান্না করব। 5 মুখা চুলা ধরিয়ে আর কোনো লাভ নেই। আমাকে 5 দিকে নজর রাখতে হচ্ছে, আর নজর রাখার পরও কোনো না কোনো খাবার পুড়ে যাচ্ছে। তার থেকে ভালো আমি একটা চুলাতেই উনুন ধরাবো, আর সেখানে এক এক করে সব খাবার রান্না করব। এতে যতই দেরি হোক না কেন আমার সমস্যা নেই। এই বলে পল্লবী একটা চুলাই ব্যবহার করে রান্না বান্না করতে শুরু করে। কিন্তু একদিন পল্লবীর হাতে রান্না করা খাবার খুব একটা সুস্বাদু হয় না। তাই পল্লবীর শাশুড়ি মা তাকে উল্টোপাল্টা কথা শোনায়। কি ব্যাপার বৌমা, তোমার হাতের খাবার তো প্রত্যেক দিনই সুস্বাদু হয়, কিন্তু হঠাৎ করে আজকে এতটা বিচ্ছিরি খাবার রান্না হয়েছে কেন? কেউ ঠিকভাবে আজকে তোমার হাতের খাবার খেতে পারলাম না। কেমন একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। মা, আসলে কি বলুন তো, 5 মুখা চুলা তো আপনি বানিয়ে ফেলেছেন ঠিকই, কিন্তু আপনি কি একবারও আমাকে জিজ্ঞাসা করেছেন আমি ওই চুলাতে রান্না বান্না করতে পারবো কি? কারণ বিয়ের আগে আমি এক রকমের খাবার রান্না করতে গিয়ে 10 বার পুড়িয়ে ফেলতাম, আর এখন আপনি আমাকে একসঙ্গে 5 মুখা চুলাতে 5 রকমের খাবার রান্না করতে বলছেন। তাই আমার পক্ষে 5 রকমের খাবার একসঙ্গে রান্না করা সম্ভব হয়ে ওঠে না। একদিকে লুচি ভাজতে গেলে অন্যদিকে আলুর দম পুড়ে যায়। কি, তুমি 5 মুখা চুলাতে ঠিকভাবে রান্না করতে পারছো না? কিন্তু আমি তো ভেবেছিলাম তুমি ওই চুলাটা খুব ভালো মতো ব্যবহার করতে পারবে, আর রান্না বান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তো শুধুমাত্র তোমার সুবিধার কথা ভেবেই এরকম 5 মুখা চুলা বানিয়েছি। মা, আমার মনে হয় বৌদি ঠিকই বলছে। আমিও তো কখনো 5 মুখা চুলাতে রান্না বান্না করিনি। তাহলে তুমি যদি আমাকে রান্না বান্না করতে বলো, আমিও কিন্তু বৌদির মতো এরকমই রান্না বান্না পুড়িয়ে ফেলবো। এই চুপ কর, তুই আর মুখে মুখে বেশি কথা বলিস না। আমি এত কষ্ট করে 5 মুখা চুলা বানিয়েছি বৌমার জন্য, কিন্তু বৌমারই এখন এত সমস্যা হচ্ছে। আর এরকম 5 মুখা চুলা ব্যবহার করলে আমাদের কিন্তু বেশি কাঠকুটো লাগবে না। অল্প কাঠ জ্বালিয়েই আমরা 5 রকমের রান্না করে নিতে পারবো। তাহলে তো আমাদের অনেকটাই সাশ্রয় হবে। বৌমা, তুমি কেন বুঝতে পারছো না? এভাবেই অর্পিতা দেবী তার বৌমাকে বোঝানোর চেষ্টা করে। তাই পল্লবী আর কোনো কথা বলতে পারে না। বাধ্য হয়ে তাকে আবার প্রত্যেকদিন সেই 5 মুখা চুলাতেই রান্নাবান্না করতে হয়, যার ফলে প্রত্যেকদিন রান্নাবান্নার ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা হয়ে থাকে। তাই পল্লবীকে প্রত্যেকদিন পরিবারের কাছে উল্টোপাল্টা কথা শুনতে হয়। একদিন অর্পিতা দেবীর বাড়িতে তার ছোট বোন এবং তার 2 মেয়ে ঘুরতে আসে। বৌদি, আমি শুনেছি তুমি নাকি 5 মুখা চুলাতে অনেক ভালো ভালো খাবার রান্না করো। তাহলে আজকে তো তোমার হাতের 5 রকমের খাবার খেতে পারবো। তুমি আজকে ভালোভাবে রান্না করবে, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই। আমি যতটা পারবো তোমাদেরকে ভালো খাবার রান্না করে খাওয়াবো। আসলে কি জানো তো, 5 মুখা চুলাতে আমি তেমন একটা ভালোভাবে রান্না বান্না করতে পারি না। কিন্তু তোমরা যখন এত আশা নিয়ে আমাকে বলছো, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। বৌমা, তুমি বরং যাও, আমার বোন আর বোনের মেয়েদের জন্য রান্নাটা চাপিয়ে দাও। তা না হলে ওদেরকেও আজকে খাবারের জন্য অপেক্ষা করতে হবে, কারণ তুমি প্রত্যেকদিন রান্না বান্না করতে গিয়ে অনেক সময় নাও। সে কি, আমি তো ভেবেছিলাম বৌদি 5 মুখা চুলাতে অনেক তাড়াতাড়ি রান্না করে ফেলে। আর এরকম 5 মুখা চুলাতে রান্না করতে তো বেশি সময় লাগে না। 5 থেকে 5 রকমের রান্না বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু বৌদির অনেক বেশি সময় লাগে কেন?
এই রিনা, তুই যদি আমার বৌদির জায়গায় থাকিস তাহলে বুঝতে পারবি আমার বৌদির রান্না বান্না করতে কেন এত দেরি হয়। আমার মতে বলে আজকে বৌদি নয়, আজকে বরং এই 5 মুখা চুলাতে তুই রান্না কর, তাহলে দেখ কতটা তাড়াতাড়ি তুই রান্না করতে পারিস। কারণ তুই তো বলছিস 5 মুখা চুলাতে রান্না করতে খুব বেশি সময় লাগে না। এমন কথা শুনে রিনা একেবারে চুপ করে যায়, কারণ তার মুখে কোনো কথা থাকে না। কিন্তু সেদিনও পল্লবীর 5 মুখা চুলাতে রান্না করতে অনেকটা লেট হয়ে যায়। বৌদি, আমি তো ভেবেছিলাম তুমি আজকে হয়তো খুব তাড়াতাড়ি আমাদেরকে রান্না করে খাওয়াবে। আমরা কতক্ষণ আগে তোমাদের বাড়িতে এসেছি, আর সেই 3 ঘন্টা পর আমরা খাবার পেলাম। আমি তো ভাবতেই পারছি না যে তুমি এত আস্তে আস্তে কাজকর্ম করো। অন্তত রান্না বান্না তাড়াতাড়ি করে বাড়ির অতিথিদেরকে তো খাওয়াতেই পারো। আর কেমন খাবার রান্না করেছো তুমি? সবকটা খাবার থেকে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। এই রিনা, তোর যদি খাবার নিয়ে এতটাই সমস্যা হয় তাহলে তুই অনলাইন থেকে খাবার অর্ডার করে খেয়ে নিতে পারিস, কারণ আমরা তো তোর জন্য বাইরে থেকে খাবার অর্ডার করতে পারবো না, আমাদের কাছে অত টাকা নেই। আর তুই তো জানিস আমার কাছে স্মার্টফোনও নেই। তোর কাছে এত ভালো স্মার্টফোন আছে, টাকা আছে, তাহলে তুই খাবার অর্ডার করে খেয়ে নে। মা দেখেছো, আমি তো ভেবেছিলাম এখানে এসে সবাই আমাদেরকে খুব ভালোবাসবে, খুব ভালোভাবে আমাদের আপ্যায়ন করবে, কিন্তু দেখেছো নন্দিনী দি কিভাবে আমাদেরকে উল্টোপাল্টা কথা বলছে, আর বৌদিও তো আমাদেরকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। তুমি কি কিছু দেখতে পাচ্ছ না? ঠিক বলেছিস, চল এখানে আসাটাই আমাদের ভুল হয়েছে। আমি তো ভেবেছিলাম দিদির নতুন বৌমা আমাদেরকে খুব ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে, কিন্তু এখানে এসে শেষ পর্যন্ত পোড়া খাবার কপালে জুটলো। এই বলে রাগ করে প্রিয়াঙ্কা দেবী তার 2 মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে যায়। বৌমা, নন্দিনী শুধুমাত্র তোমাদের জন্য আমার বোন ওর মেয়েদেরকে নিয়ে এখান থেকে চলে গেল, শুধুমাত্র তোমাদের জন্য। মা, আপনি আমাকে যাই বলেন না কেন, আপনার বোনেরা তো শুধুমাত্র আপনার বৌমার প্রশংসা না করে খারাপ দিকটাই দেখে চলে গেল। আমাকে কিভাবে কথা শুনিয়ে গেল আপনি কি দেখতে পেলেন না? আমি এত ভালো ভালো খাবার রান্না করলাম, কিন্তু তা সত্ত্বেও আমাকে এতটা কথা শুনতে হলো। 5 মুখা চুলাতে রান্না করতে আমার খুবই সমস্যা হয়, তাই আমি ঠিক করেছি আমি আর এই চুলাতে রান্না করব না, আমি নিজের জন্য একটা 2 মুখা চুলা রান্না করব। এই বলে পল্লবী সেদিনই নিজের জন্য 2 মুখা চুলা তৈরি করতে শুরু করে। আর 2-1 দিনের মধ্যেই সেই চুলা পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেলে পল্লবী এখন সেই চুলাতেই রান্না বান্না করে। আর এখন একসঙ্গে 2 রকমের খাবার রান্না করতে পল্লবীর কোনো সমস্যা হয় না। এভাবে সে হাসি খুশি তার পরিবারের সাথে দিন কাটাতে থাকে।